আচ্ছা, আর একটু লক্ষ্য করে দেখি তাহলে হবে ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে ধরেন যে আমি এই লাইনটার নিচে আর কাজ করব না, এই জন্য একটা লাইন সেগমেন্ট টুল টেনে নিলাম। ঠিক আছে, এইটার একটা কালার দিই। এইটা কিন্তু লাইন সেগমেন্ট টুল যখনই টানা হয়, এই যে লাইনটা টানা হয়, এইটা কিন্তু ফিল কালারে থাকে না, এটা কিন্তু আপনার ইয়াতে চলে যায়, এই আপনার স্ট্রোকে চলে যায়। ঠিক আছে, আর এই পাশে যেটা নেওয়া হয়েছে দেখেন, এইটা কিন্তু আমার কথা শুনে যায় না? আপনার কথা শুনতে পাই তো। আচ্ছা, আমি তাহলে কইতেছি যে এখন এখন তো লাইন নাই কম্পিউটারে তোমার। এটা আসছে আবার। ও, কিন্তু আমি তো আগে থেকে তখন থেকে দেখছিলাম তো। আচ্ছা যাক, কোনো কারণে হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আবার কানেক্ট হয়ে গেছি। স্ক্রিন পুরাটাই দেখা যায় নাকি? পুরোটাই। আচ্ছা ঠিক আছে। তাইলে এখন আমরা একটু খেয়াল করি, এই অবস্থায় যদি থাকে তাহলে বলতেছিলাম এটা ফিল কালার, বাট আউটসাইডে যদি থাকতো তাহলে এটা হয়তো স্ট্রোক কালার। যেমন এই যে এখন যেটা আছে এটা স্ট্রোক কালার। ঠিক আছে, এইটা হলো ফিল এবং আউটের স্ট্রোকের একটা পার্থক্য। স্ট্রোকটা হলো সাইড দিয়ে থাকে, আর পুরোটাই যদি জুড়ে থাকে তাহলে ওটা ফিল কালার। ঠিক আছে, এখন এই জায়গাটা এটাকে যদি আমি বলছিলাম যে এই স্ট্রোকটা যদি বাড়াই দেওয়া হয়, এই স্ট্রোকটা বাড়াই দিলে এরকম একটা মোটা হয়ে যাইতো। সো এইটাকে যদি বাড়াই দিই দেখেন, ধরেন যে বুঝার জন্য যা দিছি এইটাই হইলো। হ্যাঁ, এখন এই অবস্থাতে আমি দেখতে পাচ্ছি যে আমি দেখেন, আমি কিন্তু এই মাথাতে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমার এই রেড কালার পুরো অংশটা সিলেক্ট হয় না। যখন আমি এইখানে মাউসটা নিয়ে যাই মাঝ বরাবর, তখন এই যে পাথ লেখা উঠছে, ওই বরাবর যদি ক্লিক দিই তাহলে আমার ওটা সিলেক্ট হচ্ছে। তার মানে এইটা আপনি তখন বুঝতে পারবেন। এটার ভেরিয়েশনটা আমি আরেকটা যদি কপি করে দেখাই আপনাকে, আমার এইখানে এইটা দেখাচ্ছি অবজেক্ট, এখান থেকে পাথ, অফসেট পাথ, সরি, অবজেক্ট এক্সপান্ড করে দিব। ঠিক আছে, এখন যদি লক্ষ্য করি এইটা আমার একই সমান, কিন্তু এইখানে আমি যদি আপনার মাউস পয়েন্টার ধরি বাইরে সাইডের দিকে ধরি, তাহলে আমি ওইটা সিলেক্ট করতে পারছি না। কিন্তু এইটার দেখেন বাইরে যদি ধরি তাহলে যে কোনো জায়গায়, এই লাল অংশের যে কোনো জায়গায় আমি ক্লিক দিলেই কিন্তু আমার অটোমেটেড এই শেপটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি এইটা পারতেছি না। ঠিক আছে, এবং এইখানে যখন ক্লিক দেই তখন এইটা দেখেন স্ট্রোকটা বোঝা যাচ্ছে যে না এটা স্ট্রোক দেওয়া আছে, অথচ এইটাতে ক্লিক দিলেই এটা ফিল কালারে দেওয়া আছে। আপনি যেটা গত কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন, এই জিনিসটার সমস্যাটা ছিল এইরকম। ঠিক আছে, এইরকম ভাবে এটা তো লাস্ট ফাইন্ডিংস, আমাদের একটা শেপ তৈরি করে নিছি। ঠিক আছে, এইটার পরে তো আর আমার কিছু করার দরকার নাই, তাই আমি ওইটা করে নিলাম। ঠিক আছে, এইটাই হলো আমার হলো এক্সপান্ডেড কারণটা ছিল এইটা। না হলে তো যেমন আমি যদি এইটার উপরে কাটতে চাই, ধরেন যে এইটার উপরে আমি যদি একটা লাইন নিয়ে কাটতে চাই, লাইন নিলাম, লাইন তো ঠিকই নিছি, কিন্তু এই লাইন দিয়ে এই লাইনটাকে ধরে যদি আমি কাটতে যাই তাহলে আমার কি অবস্থা হতে পারে। ডিভাইডে ক্লিক দিই, ডিভাইডে ক্লিক দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার এই অংশটা আলাদাভাবে
কি অবস্থা চলে আসছে? ডিভাইড হয়েছে? ডিভাইড হয় নাই। আমি কিন্তু ঠিকই ডিভাইডে ক্লিক দিয়েছিলাম। তাহলে এরকম অবস্থায় ডিভাইড হবে না। এই জন্যে ওই অংশগুলোকে নির্দিষ্ট আকারে কাটা ছেঁড়া ফাটা করার জন্য আমার অবশ্যই অবশ্যই এটা এক্সপান্ড করে নেওয়া লাগবেই। এক্সপান্ড না করলে একটা শেপে রূপান্তরিত হবে না, আর না হওয়া পর্যন্ত আমি ওইটা কাটতেও পারবো না। ঠিক আছে, এখন এই যে দেখে শুনে ওইটাতে আগে ক্লিক দিলাম, ওই শেপটা যখন সিলেক্ট হলো তারপরে তার অনুকূল একটা শেপ তৈরি করলাম। ফলে এইটা যতটা দেওয়া ছিল 50 পিটি স্ট্রোক, সেম আমার আরেকটা তৈরি হয়ে গেল। এখন আমার হলো যে এই টোটাল এটা যেমন একটা পুরাটা ফিল কালারে আসছে, এটা দুইটাই হলো স্ট্রোক কালারে আসছে, তাই না? এইরকম অবস্থায় সিলেক্ট করে এক্সপান্ড করা লাগবে, এইরকম অবস্থায়। এখন এক্সপান্ড করার কারণে দেখেন আমার টোটালি দুইটাই আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে গেছে, এবং দুইটাই কিন্তু এক একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন এখন আপনি চাইলে এই যে এরকম ভাবে যেটা ছিল আপনাকে আমি গতদিন দেখাইছিলাম, আপনি চাইলে সেভাবে কাটতে পারেন। ফর এক্সাম্পল, ধরেন যে এইটা, এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিভাইড করে দিলাম। ঠিক আছে, আর হলো যে এখান থেকে একটা লাইন টেনে নিই, এইটার থেকে আমার এই অংশটুকু দরকার নাই, এইটাও ডিভাইড করে দিলাম। আবার এইটা আর এই যে নিচে আগে দাগ টেনে রাখছি এইটাও ডিভাইড করে দিই, আমার নিচের এই অংশটাও দরকার নেই। এখন এই অংশটা আমার একটা শেপ, এই যে কম্পাউন্ড করলাম কিন্তু একটা করে নিলাম, এই তিনটা আমি এখান থেকে প্যাথ ফাইন্ডার দিয়েও কম্পাউন্ড করে নিতে পারি, শেপ বিল্ডার দিয়ে একবার এভাবে যদি টান দিতাম তাইলে এইটা একটা শেপে চলে আসতো। ঠিক আছে ভাই, বুঝতে পারলেন? এখন এই শেপটাকে ধরে আমি যদি চাই, জি শুনতে পাচ্ছি। আরেকবার দেখাও। এই পর্যন্ত বুঝতে পারছেন তো যে এই পাশ থেকে এখানে একটা লাইন সেগমেন্ট টুল টেনে নিছি, এটা তো আগে থেকেই টানে রাখাই ছিল। আমি এইটার বাইরে আর যাচ্ছি না, আর এইটার উপর আর যাচ্ছি না। এই শেপটা তো টানলাম, এখন এখন এটা টানে নেওয়ার পরে এইটা আর এই যে উপরের লাইন সেগমেন্ট টুল যেটা টানলাম, দুইটাকে সিলেক্ট করলাম, করে প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক দিলাম, এটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। ডিভাইড করে দিলাম, ভাগ করে দিলাম। সেম ওয়েতে এখান থেকে এইটাও সিলেক্ট করলাম এবং এই শেপটা সিলেক্ট করলাম, করার পরে আবার ডিভাইড করে দিলাম, দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। আমার এই ওপরের অংশরও দরকার নাই, নিচের এই অংশটাও তো দরকার নাই, তাই না? এই দুইটা অংশকে আলাদা করে নিয়ে ডিলিট করে দিচ্ছি। এখন এই যে দেখেন একটা, দুইটা, তিনটা, এইটা একটা ডিভাইড করছিলাম যেহেতু, তাই এইটা তৈরি হয়েছিল। আর এই দুইটা এখন আবার আমি পারফেক্টলি তৈরি করে নিলাম, এই তিনটাকে আমার একটা বানাতে হবে, যার জন্য এই তিনটা অংশ সিলেক্ট করার পরে শেপ বিল্ডার দিয়ে আপনি এইভাবে যদি টান দেওয়া হয় তাইলেও এই যে একটা শেপে রূপান্তরিত হয়ে যাবে। যদি মনে হয় যে না আমি এইভাবে দিব না, এখান থেকে কম্পাউন্ড তিনটা সিলেক্ট করে কম্পাউন্ড করে দিব, তাইলেও কম্পাউন্ড হয়ে যাবে। এখন এইটাও একটা শেপ হয়ে গেল। এইবার বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বুঝছি।
আচ্ছা, এখন হলো যে এইরকম অবস্থায় কাটার জন্য তেমন কিছুই না। সেম যদি এরকম ভাবে কাটতে চান তাহলে এরকম যে কোনো এক জায়গা থেকে এভাবে ধরে আরেকটা লাইন সেগমেন্ট টুল টেনে নেবেন, নিয়ে ফের এই শেপটার উপরে ক্লিক দিবেন। টানে নেওয়ার পরেই ডাইরেক্ট সিলেক্ট টুল দিয়ে এই শেপের উপরে ক্লিক দিবেন। আমি আবার ফেরত যাই প্রথমে। আচ্ছা, এইটা তো বানাইলাম, বানানোর পরে এই যে লাইন সেগমেন্ট টুলে ক্লিক দিলাম, যে কোনো একটা জায়গায় ধরে শিফটে চাপ দিলাম যাতে সোজা নিচে নামে। হ্যাঁ, এই যে একটা লাইন সেগমেন্ট টুল টেনে নিলাম, সোজা করে নিলাম। এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেক্ট টুলে ক্লিক দিয়ে এই শেপটার উপরে শিফটে চেপে ক্লিক দিলাম। এখন এই দুইটা, এই লাইন সেগমেন্ট টুল এবং এই শেপ দুইটাই সিলেক্ট হয়ে আছে। থাকা অবস্থায় আমি ডিভাইডে ক্লিক দিলাম, ফলে এইটাও আমার আলাদা হয়ে গেল। এখন আমি এটা কেটে দিলাম। এই শেপ, এই শেপ দুইটা সিলেক্ট করলে গ্রুপ করে নিলে আপনি দেখবেন এটা তো আর দরকার নেই, এটা সরাই দিই। এইটা আর এইটা সেম। ঠিক আছে, ঠিক আছে। একবার দেখে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা এখন সরাই নিলাম, এবার এইটা নিয়ে পড়বো আজকে। ওইটা যেভাবে দেখালাম চাইলে পেন টুল দিয়েও করা যাইতো। এটা পেন টুল দিয়ে এইটা দেখাই। আচ্ছা, এট ফার্স্ট হলো যে এই যতগুলো এখানে শেপ দেওয়া আছে এই শেপ গুলো আগে তৈরি করে নিব। আপনাকে পেন টুল থেকে, একবার পেন টুল দিয়ে বানাইছিলাম কয়েকটা জায়গায় ক্লিক দিয়ে আরেকটা হইলো সোজাসুজি পেন টুলের পাশে এই কার্ভাচার দিয়ে কিভাবে রাউন্ড করা লাগে সেটা রাউন্ড করে করে দেখাইছিলাম। আজকে আরেকবার দেখলে আপনার ওইটা আরো ভালোভাবে মনে থাকবে। আরেকবার দেখি, হ্যাঁ। ফার্স্ট ধরেন যে ভিতরের এই সার্কেলটা বানানোর জন্য পয়েন্ট তৈরি করে নিই, এই জন্য এইখানে একটা ক্লিক দিলাম, পেন টুল দিয়ে ফার্স্ট এখানে দিলাম, সেকেন্ড এখানে দিলাম, থার্ড এখানে দিলাম, ধরেন ফোর্থ এখানে দিলাম। আর এটাকে সবগুলোকে এইভাবে ঢেকে যাচ্ছে, ফিল কালারে আছে, আমি সবগুলো বুঝতে পারতেছি না। এই জন্যে এইটাকে যদি ঘুরায়ে ফিলটাকে স্ট্রোকে দিই তাহলে অল্প অংশে আমি খুব ভালোভাবে স্পষ্ট দেখতে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে, এই জন্য সেই অবস্থায় নিয়ে আসলাম। এখন ধরেন এখানে ক্লিক দিলাম। এখন পেন টুল থেকে সরাসরি কার্ভাচারে ক্লিক দিছি, কিন্তু দিয়ে ধরেন যে কোনো এক জায়গা থেকে শুরু করি, এইখানেই শুরু করলাম। আপনার যে কোনো এক জায়গায় ধরে ক্রস করলেন, ধরেন আপনি এই জায়গায় ধরে যতটুকু মনে হয়েছে পার্সেন্ট করে নিলেন। ঠিক আছে, এবার এই অংশটাকে করা লাগবে, এইটা ধরে সেম ওয়েতে এটা করে নিলাম। এবার এটা ধরে এইটাও করলাম, এইটাও হয়ে গেছে। ঠিক আছে, এইখানে একটু ইয়ে লাগছে, এটা সারে ফেলবো কিভাবে। Okay, এখানে ডাবল ক্লিক দিলে এটা রাউন্ডের মতো একটা ভাব চলে আসবে। ঠিক আছে, ধরে টান দিলে দেখেন এটা দেখেন কি সুন্দরভাবে রাউন্ড নিয়ে নিছে। হ্যাঁ, এইবার দেখেন সেম ওয়েতে এখন বাইরের অংশটা রাউন্ড দিয়ে নিব।
ধরলাম এই জায়গা থেকেই শুরু করি, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, আচ্ছা, একবারে এতটা করার দরকার নাই, এই পর্যন্ত করে নিলাম। এটা আই ড্রপার দিয়ে আগের ওই ইয়ার সাথে ক্লিক দিলে সেম ওয়েতে আমার স্টক তৈরি হয়ে গেছে। জাস্ট আই ড্রপার দিয়ে আগেটার উপর ক্লিক দিবি। এইবার কার্ভাসার দিয়ে এটা রাউন্ড করব, নিচে আমার করা লাগছে না, এইখানে দরকার, এইখানে করলাম, এই পাশেরটা, এবার ওপরেরটা, এই পাশেরটাও হয়ে গেল, এই দিক দিয়ে হয়ে গেছে। এখন এইটা বানাতে হবে আর এইটা বানাতে হবে। ফার্স্ট এখানে একটা ক্লিক দিলাম, অথবা ধরেন এই শেপের, দেখেন এইখানে পাথ লেখা হচ্ছে, কিন্তু এই পাথের উপরে ক্লিক দিলাম, এই মাথা পর্যন্ত নিলাম। এবার কার্ভাসার দিয়ে এইটা, জুম করবেন, জুম আউট করবেন প্রয়োজন অনুযায়ী, দেখে দেখে করবেন। এইটা বানানো হইলো, এইটা এই পর্যন্ত হয়ে গেছে, এখন শুধু এইটুকুন লাগবে। দেখেন এই মাথায় ধরলে মাইনাস চিহ্ন আসে, এই জায়গায় ধরলে মাইনাস আসে, এইখানে কি যদি ক্লিক দিই তাহলে এটা মাইনাস অ্যাঙ্কর মাইনাস হয়ে যাবে। এই যে ক্লিক দিলাম এটা একটু ফাঁকা করে রাখবো। ঠিক আছে, এখন এইটা ঠিকঠাক হইলো কিনা এই জন্য ভিউ, ভিউ থেকে আউটলাইনে ক্লিক দিব। আমি যদি জুম করে দেখি, একটা শেপের সাথে প্রত্যেকটা লাইন ঠিক মতো মানে থেকে আছে কিনা এটা দেখতে হবে। তা না হলে আমি যখন এপাশ দিয়ে শেপ বিল্ডার তৈরি করতে চাবো, দেখেন শেপ বিল্ডারে ক্লিক দিলাম, এই যে শেপ নিবে হবে না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ঠেকে আছে, যার জন্য আলাদা আলাদা শেপ তৈরি হওয়ার মতো উপক্রম হয়ে আছে। যদি এইখানে এই পয়েন্টটা ঠিক না ঠেকে থাকতো, তাইলে এখানে ধরলে এটা হইতো না, এটা এই পাশে হয়ে যাইতো, অথবা এই জায়গায় যদি না আসতো তাহলে এইটা ফিল আপ হইতো না, এটার সাথে এইটাও যোগ হয়ে যাইতো। এটা ঠিক আছে, এবার প্রিভিউ যদি করি তাহলে আগের অবস্থায় আসতে পারবো। এখন যতগুলো সিলেক্ট করা আছে এটাকে সরাই দিই,
সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডারে ক্লিক দিয়ে একটা কালার নিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, দুইটা শেপ তৈরি হয়ে গেল। এই দুইটাকে সিলেক্ট করে সাইডে নিয়ে আসছি। ও সরি, এইখান থেকে যদি আমি এই যে এটা অফ করে দিই তাহলে কিন্তু চলে যায়, কারণ ওইটা ছিল স্ট্রোক, স্ট্রোকটা বন্ধ করে দিলাম ভাই। এখন এইটার কালার নিয়ে আসার ব্যাপারে কোনো কথা হবে না আজকে, ওটা গ্রেডিয়েন্টের কাজ, কোনো কথা নাই। এ পর্যন্ত আপনি হলো যে আপনার মতো করে কাজ করবেন। এই পর্যন্ত করতে পারলে আগামী কালকে আপনাকে এইটার গ্রেডিয়েন্টের কাজ দেখাবো। এইটার সাথে হলো এইখানে গ্রেডিয়েন্টের কাজ করা আছে, এইটাও বানাবো এবং গ্রেডিয়েন্টের কাজ করব। এখানে কিউটার সাথে সাথে এটা একটা ক্রাউন দেওয়া আছে, মাথার মুকুট দেওয়া আছে, রাজ মুকুট, ঠিক আছে? এইটাও কিভাবে করা হয় সেটাও দেখবো। এখন যেটুকুন দেখালাম এইটুকুনের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, একটা হইছে যে এই প্রিন্ট আমি একরকম করতে পারবো, হ্যাঁ কিন্তু ওই যেটা হ্যাঁ, আমার হচ্ছে আমার কাছে করতে হবে। ইলিপস দিয়ে করা তো ইজি জিনিস, আপনি মাথায় নিতে পারতেছেন না। আপনি আজকে এটা যতবার না, কয়েকবার আগে দেখবেন, যেটা আজকে দেখালাম এটা কয়েকবার দেখবেন, দেখার পর বুঝে শুনে কাজ শুরু করবেন। ঠিক আছে, বুঝে শুনে আগে দেখে নেবেন, তারপরে বুঝে শুনে কাজ শুরু করবেন। আমার মনে হয় না যে প্রবলেম হবে, এরপরেও যদি প্রবলেম হয় তারপরেও আমি আছি, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা আর যত প্রবলেম হবে 1 নাম্বার 2 নাম্বার করে তালিকা করবেন, ডায়েরিতে নোট নেবেন, নিয়ে কাজ শুরু করার সময় আমাকে বলবেন যে এইটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা, আগে সলভ করব, তারপরে পরের দিনের কাজ নিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও এই 15-20 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ।